আসসালামু আলাইকুম, ইকরা ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। হাই ইউটিউব প্রিয় বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে টিউটোরিয়ালে দেখাবো মোবাইল দিয়ে কিভাবে সুন্দর একটি প্রফেশনাল ভিডিও এডিটিং করব। তো চলুন কথা না বেরিয়ে আমরা মোবাইলে চলে যাই। হ্যাঁ বন্ধুরা, মোবাইল দিয়ে এডিটিং করার জন্য আমাদের একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপস ডাউনলোড করার জন্য আমরা প্রথমে এই প্লে স্টোরে অন করব। আমরা প্লে স্টোরে যাব, তারপরে আমরা এখানে সার্চ অপশনে আমরা সার্চ করব POWER পাওয়ার ডাইরেক্টর। হ্যাঁ, এই দেখুন পাওয়ার ডাইরেক্টর ভিডিও এডিটর, এটা আমরা ইনস্টল করব। এই দেখুন, এটা প্রথমে আপনারা এই পাওয়ার ডাইরেক্টর লিখে সার্চ করলে প্রথমে আপনারা এই ভিডিও এডিটরটা দেখতে পাবেন। তো আমরা এই পাওয়ার ডাইরেক্টর ভিডিও এডিটর অ্যাপসটি প্রথমে আমরা ইনস্টল করব। আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন আগে থেকেই ইনস্টল করা আছে। তো আমি জাস্ট এটাকে এখন ওপেন করব। ওপেন করার জন্য আমি যে হোম বাটনে যাই। হ্যাঁ, এই যে পাওয়ার ডাইরেক্টর এই ভিডিও এডিটরটা আমি সিম্পল ট্যাপ করে ওপেন করব। তো আমি এখন যে ভিডিওটা বানাবো আপনাদের দেখানোর জন্য, আমি এই ধরনের, দেখুন আপনারা এই ধরনের ভিডিওগুলো আমি এখন বানাবো। তো এই যে আমি নাইস গার্ডেন লিখে একটা ইউটিউবে সার্চ দিছি, দেখুন এই যে কত সুন্দর সুন্দর স্লাইড ভিডিও বানিয়ে ওরা আপলোড করছে। দেখুন কত হাজার হাজার ভিউ, এই দেখুন কত হাজার হাজার ভিডিও স্লাইড বানিয়ে এভাবে গুগল থেকে আপনারা পিকচার নিয়ে তারপরে বা গুগল থেকে ফেসবুক থেকে কত সুন্দর সুন্দর পিকচার পাওয়া যায়। এভাবে স্লাইড ভিডিও বানিয়ে আপনারা ইনকাম করতে পারবেন যদি ইউটিউব মনিটাইজেশন করেন। তো বন্ধুরা, আমি এখন আমরা একটা স্লাইড ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ বন্ধুরা, ওপেন করার সাথে সাথে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। এরকম ইন্টারফেস দেখলে আমরা এইখানে ভিডিও আইকনের উপর ক্লিক করব। ভিডিও আইকনে ক্লিক করার পরে আমরা এখানে আমাদের প্রজেক্টের নাম লিখব। আমি টেস্ট লিখলাম। লেখার পরে আমরা এখানে ওকেতে টাচ করব। ওকেতে টাচ করার পরে এখানে আমরা এরকম দেখতে পাবো। তারপরে এখানে আমরা কি করব, আমরা যদি ভিডিও নেই তাহলে এখান থেকে ভিডিও নিতে হবে, ফটো নিলে ফটো নিতে হবে। তো আমি স্লাইড ভিডিও বানিয়ে দেখাবো আপনাদেরকে। আমি কয়েকটা ফটো দিয়ে আমি এখানে ফটোতে ক্লিক করলাম। ফটোতে ক্লিক করার সাথে সাথে এরকম আসবে। এখান থেকে আপনারা ফটো সিলেক্ট করবেন। ফটো সিলেক্ট করার সময় আপনারা এরকম আপনার যে ফটোটা দরকার ওই ফটোটার উপর একটু টাচ করলে দেখতে পাবেন এখানে যোগ চিহ্ন, এই যোগ চিহ্নতে ক্লিক করবেন। তারপরে দেখবেন আমাদের টাইমলাইনে এটা চলে এসেছে। এই যে দেখুন, আমি যোগ চিহ্নতে ক্লিক করার সাথে সাথে এটা টাইমলাইনে চলে আসে। তো আমি এভাবে কয়েকটা ফটো এখানে নিয়ে আসি। তারপরে আমরা এই প্লেতে ক্লিক করব। এই টাইমলাইনের ফটোগুলো আসার পরে আমরা এখানে এইভাবে রাখার পর আমরা এখানে জাস্ট এই ফটোগুলোর মাঝখানে প্রত্যেকটা ফটোর মাঝখানে ট্রানজ্যাকশন সেট করতে হবে। এই ট্রানজ্যাকশন আমরা এখানে দেখতে পাচ্ছি ছোট একটা অপশন আছে। তো এখানে আমরা জাস্ট ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা এখানে অনেকগুলো ট্রানজ্যাকশন দেখতে পাবো। এখানে আমরা এখান থেকে এই এই ট্রানজ্যাকশনটা নিলাম। এখানে টাচ করার পরে আমরা এখানে যোগ চিহ্নতে ক্লিক করার সাথে সাথেই এটা ট্রানজ্যাকশন অ্যাড হয়ে যাবে। দ্বিতীয়তে আবার ক্লিক করতে হবে। তারপরে আমরা ট্রানজ্যাকশন বাছাই করে এখানে অ্যাড করে দেব। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখলেন কিভাবে ট্রানজ্যাকশন সেট করতে হয়। এখন আমরা টেক্সট অ্যাড করব। প্রত্যেকটা ফটোতে একটা করে টেক্সট অ্যাড করতে হবে ফটোর উদ্দেশ্যে। তো আমরা এখানে এই লেয়ার আইকনটার উপর ক্লিক করব। তারপরে দেখতে পাবো উপরে টি আইকন, এই টি আইকনের উপর ক্লিক করব। তারপরে এখানে দেখতে পাবো অনেকগুলো ক্যাটাগরি, টেক্সটের ক্যাটাগরি। তো এখান থেকে আমরা একটা ক্যাটাগরি সিলেক্ট করব। তো আমি জাস্ট সিম্পল একটি ক্যাটাগরি সিলেক্ট করলাম। এখানে অ্যাড বাটনে আবার আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আমাদের নিচে দেখুন একটি টেক্সট চলে এসেছে। এই টেক্সটের উপর আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে এই যে দেখতে পাচ্ছি টেক্সটটা চলে এসেছে। এটার উপর আমরা আবার ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের এটাকে এডিট করতে বলবে। আমরা আমাদের পছন্দ মতো টেক্সট লিখব, টেক্সট ফটো। তো ঠিক আছে, এখন আমরা এই টেক্সটটার কালার পরিবর্তন করব। তো কালার পরিবর্তন করার জন্য এই পেন্সিল আইকনটার উপর ক্লিক করব। পেন্সিল আইকনটার উপর ক্লিক করার সাথে সাথে আমরা এখানে কতগুলো কালার দেখতে পাবো। এখান থেকে আমরা কালার সিলেক্ট করব।
তো আমি রেড কালার দিলাম। রেড কালার তেমন একটা ভালো দেখায় না, তাহলে কি করব, দেখুন আমি একটু ব্লু কালার দিই। আচ্ছা যাই হোক, এই কালারটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। তো আমি এখন রেড কালারই রাখলাম, ঠিক আছে। তবে রাখার পরে আমরা এটাকে জাস্ট সরিয়ে দেব। তারপরে আমরা এই কালারটাকে, এই দেখুন আমরা এই টেক্সটটাকে আমাদের পছন্দ মতো জায়গায় বসিয়ে দেব, ঠিক আছে। এটাকে কিন্তু আপনারা বড় ছোট করতে পারবেন। বড় ছোট করার জন্য এখানে জাস্ট হাত দিয়ে আপনারা এভাবে দেখুন, এভাবে টেনে টেনে বড় ও ছোট করতে পারবেন, ঠিক আছে। আমি জাস্ট এতটুকুই রাখলাম। এভাবে আমি একটা ফটোতে টেক্সট বসিয়ে আপনাদেরকে দেখালাম। বাকিটা আপনারা করবেন আপনাদের পছন্দ মতো। আপনারা যদি বেশি ঘাটাঘাটি করেন তাহলে এটা অবশ্যই শিখতে পারবেন, আরও বেশি বেশি শিখতে পারবেন, আমার থেকেও ভালো শিখতে পারবেন। ঠিক আছে, আমি এখন টেক্সট অ্যাড করা হয়ে গেল। এখন আপনারা দেখলেন কিভাবে ট্রানজ্যাকশন এবং টেক্সট অ্যাড করতে হয়। আমাদের পরবর্তী স্টেপ, আমাদের এই যেহেতু আমরা স্লাইড ভিডিও বানাচ্ছি, সেহেতু এখানে একটি মিউজিক অ্যাড করতে হবে। মিউজিক অ্যাড করার জন্য আমরা এই মিউজিক আইকনে ক্লিক করতে হবে। মিউজিক আইকনে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাবো মিউজিকের এখানে আপনাদের অনেক ফোল্ডার দেখবেন, আপনাদের কোথায় কোথায় রেখেছেন সেখানে থেকে আপনারা MP3 চয়েস করবেন। তা আমি MP3 মিউজিক নিচ্ছি। এই যে আমি এই মিউজিকটা, এখন এই মিউজিকটা যদি আপনি শুনতে চান মিউজিকটা কি, তাহলে এই প্লে বাটনে ক্লিক করবেন, তারপরে শুনে তারপরে পছন্দ দেখতে পাচ্ছেন অবশ্যই। তো আমার এটাকেই আমি অ্যাড করব। তো অ্যাড করার এই যে অ্যাড বাটনটা আছে, এই অ্যাড বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এই দেখুন এখানে লোডিং হচ্ছে মিউজিকটা। এটা 100% হয়ে গেলে লোডিং হয়ে যাবে। হ্যাঁ, আমার মিউজিকটা এখন অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা এটাকে আরও কাস্টমাইজ করতে পারবো বা আরও এডিটিং করতে পারবো। তো সেক্ষেত্রে আপনারা করবেন আপনাদের পছন্দ মতো। আমি এটাকেই প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখতে পারলেন কিভাবে একটি স্লাইড ভিডিও বানাবেন। হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও পেতে হলে আপনাকে সাবস্ক্রাইব করতেই হবে। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।